আসসালামু আলাইকুম। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনমুখর হয়ে উঠছে কোটা বিরোধিতা নিয়ে, এবং আমাদের আরেকটা ছাত্র সংগঠন তারা এটার প্রতিহত করছে, পুলিশ অ্যাকশনে যাচ্ছে এবং কেউ দেখা গেছে যে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আসলে এগুলো সব আমাদের জন্য দুঃখজনক। আমাদের ইউনিভার্সিটির একটা সর্বোচ্চ শিক্ষা স্তর, এখান থেকে ছাত্ররা অকালেই ঝরে পড়বে, এটা আমাদের জন্য খুবই আর্থিক ক্ষতি বলেন বা লজ্জাজনক বলেন, সব দিক দিয়েই ক্ষতিকর। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী, যারা আন্দোলন করতেছেন তারাও আপনার সন্তান, কারো ভাই, আবার যারা প্রতিহত করতেছে তারাও কারো না কারো সন্তান, কারো ভাই, এবং আমাদের পুলিশ ভাইয়েরা সিকিউরিটি দিচ্ছেন তারা প্রতিহত করছেন, তারাও আমাদের কারো কারো ভাই, কারো কারো বাবা, কারো কারো সন্তান। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু আমাদের নেত্রী, আমাদের দেশের অভিভাবক, সুতরাং সকল ছেলেরা আপনার সন্তান, সকল মানুষই আপনার মানুষ। দল বল নির্বিশেষে চিন্তা করে এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করা উচিত মাননীয় প্রধানমন্ত্রী, যাতে আর এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বুক বুক পেতে দিতে না হয় যে আমাকে গুলি করো, আমাকে করো, আর পুলিশ যাতে গুলি না করে বা ছাত্ররাও যাতে অস্ত্র হাতে তুলে গুলি না করে। এটা সুষ্ঠু সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো আমাদের গার্ডিয়ান, এইসব ছাত্রদের, এইসব সংগঠনের সকল গার্ডিয়ান, আপনি দেশের গার্ডিয়ান। মাননীয় প্রধানমন্ত্রী, আজ এই সমস্যার সমাধান এমনভাবে একটা করতে পারেন যাতে কেউ কেউ যাতে আন্দোলন করা বা কেউ যাতে তার সম্মান অক্ষুণ্ণ না হয়। যেমন মুক্তিযোদ্ধারা যারা, এটা আমার ব্যক্তিগত মতামত, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার গুণীজনদেরকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন যে মেধার মূল্যায়ন করা খুবই জরুরি দেশে। তাই মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা জরুরি, কারণ তারা দেশের জন্য অনেক ত্যাগ করছেন, তাদের পরিবারের সিকিউরিটির জন্য কাজ আমাদের দৃষ্টি রাখা উচিত। তাই আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে অর্থাৎ লিখিত পরীক্ষা পর্যন্ত উন্মুক্ত রাখুন, লিখিত পরীক্ষার পর যা টিকবে ওখান থেকে ভাইবার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা কোঠা অগ্রাধিকার দেন। যদি মুক্তিযোদ্ধা কোঠার সন্তানরা থাকে তাহলে তাদেরকে দিবেন, অথবা যদি না থাকে সেই ক্ষেত্রে সাধারণ মেধা থেকে ছাত্র ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে। এরকম একটা প্রসেসে গেলে আমাদের সার্ভিসে মেধাবীরাও আসলো এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করলো। এবং অন্য যা কোঠা আছে, এটা আসলে কোঠার থেকে মেধার মূল্যায়ন করাটাই উত্তম দেশের উন্নয়নের জন্য। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আমি কোনো দল বা নির্বিশেষে কোনো কারো পক্ষে পক্ষে বলিনি বা পক্ষে বলতেও চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের গার্ডিয়ান, যাতে এই সমস্যা আর দীর্ঘায়ু না হয়। আর এর ভিতরে দেখা গেল অন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। আসলে টোটাল শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে পড়বে, আর কোনো জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়লে ওই জাতীয় ধ্বংসের মুখে পড়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী। তাই বিশেষ অনুরোধ থাকবে, সকল দেশের কথা চিন্তা করে, আপনাদের সকল সন্তানদের কথা চিন্তা করে, বা অর্থাৎ আমাদের পুলিশ ভাইদের কথা চিন্তা করে, তারাও তো ঝুঁকিতে থাকেন, সব চিন্তা করে একটা সঠিক সিদ্ধান্তে আসুন, যাতে আর কোনো সন্তানকে গুলি খেতে না হয়, কাউকে আন্দোলন করতে না হয়, অকালে ঝরে পড়তে না হয়। কারণ আমাদের জাতির জনকের সেই কথাগুলো, সেই ভাষণটা কিন্তু আমরা সবাই জানি। আর যদি একটা গুলি চলে তাহলে ঘরে ঘরে আন্দোলন করে তুলো, এটা কিন্তু আমাদের জাতির জনক দিয়ে গেছেন, আপনার বাবাই দিয়ে গেছেন। সুতরাং এরকম আর গুলি না দিয়ে ছাত্রদেরকে
একটা সঠিক সিদ্ধান্তে নিয়ে আসুন, সঠিক সিদ্ধান্ত দিন, যাতে তারাও আন্দোলন না করে এবং আমাদের পুলিশ ভাইরাও যেন বিপদে না পড়ে, এবং অন্যান্য যারা সংগঠনের আমাদের ছাত্রলীগের ভাইয়েরা আছে, তারা ছেলেরা ভাইয়েরা আছেন, তারাও যেন কোনো আন্দোলনমুখর না হয়ে ওঠে। তাই এদেশের সম্পদ, এরা এদেশের সম্পদ, এদের সম্পদকে আমরা সঠিক কাজে ব্যবহার করি, সঠিক পথে প্রদর্শন করি, সঠিক পথে ধাপিত হোক, এরকম সিদ্ধান্ত আমরা যাতে নিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে, এটা যত দ্রুত সম্ভব আপনিই পারবেন এর সমস্যার সমাধান করতে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।